মানের সভাপতিত্বে বৈঠক চলছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, বৈঠক থেকে নিউ মর্নিং টার্মিনাল নিয়ে নতুন কোন সিদ্ধান্ত আসতে পারে কিনা সেটি জানাবেন, এবং তার সাথে সাথে আসলে জানাবেন প্রধানমন্ত্রীর আজ কি কি কর্মসূচি রয়েছে। শোনা, আজ সচিবালয়ে ৯টার কিছুক্ষণ পরেই সচিবালয়ে তার যে মন্ত্রী পরিষদের যে কক্ষ, যে সচিবালয়ের ১ নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে তিনি প্রবেশ করেন এবং তারপরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজকে প্রথম কর্মসূচি ছিল বেলা সকাল 10:30টার দিকে। সেখানে নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে। সেখানে অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং বিডার চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান যে আশিক চৌধুরী, তাদের সঙ্গে কিন্তু বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু এই যে চট্টগ্রামের যে বন্দর পরিচালনার দায়িত্ব যে কাতার ভিত্তিক যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড, তাকে দেওয়ার বা সেই প্রতিষ্ঠানকে দেওয়ার যে আলাপ আলোচনা ছিল, সরকার অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছিল এবং শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি। এখন সেটি কোন পর্যায়ে আছে এই ব্যাপারে তিনি আসলে মূলত খোঁজখবর নিয়েছেন। কোনো এখন পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হননি এবং এই বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেই বৈঠকে অংশ নেওয়া যারা ছিলেন তারাও বের হয়েছেন, তারাও কিন্তু গণমাধ্যমে কিছুক্ষণ পর্যন্ত জানাননি। তবে আশা করা যাচ্ছে হয়তো শেষে দেখা যায় যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব কিংবা তথ্যমন্ত্রী গণমাধ্যমকে নিশ্চিত করবেন বিষয়টি আরও। তবে আমরা দেখতে পেয়েছি তারপরে কিন্তু 12টার দিকে শুরু হয়েছে আরেকটি বৈঠক ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে। যেহেতু এই বিএনপি সরকারের একটি ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, এবং সেই বিতরণের কার্যক্রম নিয়ে যে অন্তর্বর্তী সরকারের পরে, যে নতুন সরকার গঠনের পরই দ্বিতীয় দিন তারেক রহমান যে অফিস করেছেন এবং সেখানেই ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে গত 19 ফেব্রুয়ারি। সেই ফ্যামিলি কার্ডের বিতরণের জন্য 12টি মন্ত্রণালয়ের যে একটি কমিটি, তারা মোটামুটি এই মাসের আগামী মাসের 13 তারিখ থেকেই এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করতে চায় 13টি উপজেলায়। যেহেতু বলা হচ্ছে যে রমজানের আগেই মূলত এই সুবিধাগুলো পাবেন। বিভিন্ন 4 ভাগে ভাগ করা হয়েছে: অতি দরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এবং যারাই ফ্যামিলির নারী সদস্যদেরকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং তাদেরকে আর্থিকভাবে তারা যেন সুবিধা পান, সেই বিষয়গুলো সেই কার্ডে থাকবে। এবং যেহেতু এটি পাইলট প্রকল্প, প্রথমে কিন্তু বলা হচ্ছিল যে ফ্যামিলি কার্ডটি যারা এনআইডি কার্ডের মাধ্যমেই সেটি বিতরণ করা হবে, কিন্তু পরবর্তীতে যেহেতু এনআইডি কার্ডে আর্থিক তথ্য যুক্ত না থাকায় কিন্তু এখন সরাসরি যাচাই বাছাই করে সরেজমিনে গিয়ে কিন্তু যারা হতদরিদ্র সেই ক্যাটাগরির সদস্যদেরকে কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, এতটুকু পর্যন্ত জানা গেছে। এবং সেটির কিন্তু আলাপ আলোচনা চলছে। এই বৈঠকটি শেষ হওয়ার পরে আরো বিস্তারিত জানা যাবে। ছিল সচিবালয় থেকে সবশেষ খবর। স্বর্ণা। সহকর্মী হাসিব বিল্লাহ যুক্ত ছিলেন সচিবালয় থেকে।